কোচবিহারের সিতাই ব্রহ্মোত্তর চাত্রার অন্দরান সিঙ্গিমারি এলাকায় বাবার হাতে খুন হলো ছেলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম রামকৃষ্ণ রবিদাস। অভিযুক্ত বাবার নাম চন্দ্রদেব রবিদাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রদেব রবিদাসের 5 ছেলে। সকালে আলাদা থাকলেও রামকৃষ্ণ তার বাবার সঙ্গে থাকত। মঙ্গলবার সকালে খুনের ঘটনা ঘটে। মাঝে মধ্যেই বাবা ও ছেলের মধ্যে জমি জমা নিয়ে বিবাদ লাগতো। সেই কারণে খুন হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। যদিও কিভাবে এই ঘটনা ঘটল তা জানেন না পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সিতাই থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে পুলিশ। দেখুন, আমি যেটা বর্তমান আমাদের রমজান মাস চলতেছে, আমি একজন মুসলিম মানুষ, তো আমি ওই নামাজ পড়ার পরে ঘুমিয়ে পড়ছি। ঠিক 11টার দিকে উঠে আমি লেবার খুঁজতে গেছিলাম নাকারজানে। এখান থেকে আমাকে ফোন করলো যে এই ঘটনা। এই এলাকাটা তো অন্দরান সিঙ্গিমারি, এটা আমার পার্শ্ববর্তী এলাকা। এই পার্শ্ববর্তী এলাকায় আমি যেটা শুনতে পারলাম যে এই ঘটনা, কি ঘটনা, ওই বাপ ছেলে এখন কি ওদের গোলমাল হয়েছে। আমি শুনলাম যে এটা শোনা কথা আমার, ভারবালি লোককে, যে বাবাকে নাকি ওই ছেলে করছে, গলা টিপে ধরছে। সেই কারণে ওই হয়তো বাবা বয়স্ক মানুষ, ওই 70-75 বছর বয়স হবে। এই কারণে ও হয়তো বাবা টেনশনমূলক কথা বলছি যে খুন হয়েছে। কি কাজ করতো? ওটা বেকার ছেলে আর কি। মোটামুটি কত হবে, 35। না, এ বিবাহিত না, বিবাহিত। এর বউ ছেড়ে গেছে অনেক দিন আগে। ওইটা আমি বলতে পারলাম না, ওটা শুনে কথা যে ওই কাটারি না শুধু এইটি। আমি তো এখানে ছিলাম না স্পটে। পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে আমরা ফোন করছি। এখানকার কোনো পঞ্চায়েত জীবন আছে, জীবন সহ আমি ফোন করছিলাম পুলিশকে। পরে থানালে এখানে আসলো চন্দ্রদেব হরিজন। আমি বলতে পারবো না, আমি তো ওখানে থাকি না। আমি বাড়ি আলাদা, আমার বাড়ি এখান থেকে কম করে 2-3 কিলোমিটার। রামকৃষ্ণ রবিদাস, বয়স 40 হবে। সেটা আমি বলতে পারবো না সঠিক। আমি আসিয়ে দেখলাম, ডেটটা দেখলাম না, ওটা আমার জানি শুনিনি। চন্দ্রদেব রবিদাস, চন্দ্রদেব রবিদাস অনুমানিক 70 পারে হয়ে গেছে। বাবাই খুন করছে। আমি এখানে কি বলবো এখন, বকনা যদি বাব্বাটা যদি কোনো কেসার ধরা লাগছে, তো আমি তো সেটুকু বলতে পারবো না। এখন আমাকে ভাই যে বললো যে এইরকম ঘটনা, আমাকে বাড়িতেই ডাকে নিয়ে। ও বিবাহিত বলতে কি, একবার একটা মেয়ে নিয়ে আসছিলো, তো মেয়েটা ছিল না, কয়েক মাস থাকার পর চলে গেছে। তখন থেকেই এইভাবে দেখেন, আমি তো বাজারে ছিলাম। বাজারে শুনলাম নাকি এইরকম করেই একটা ছোড়া মারলো একজনকে। কোন দিকে বলে? পশ্চিম দিকে। এবার ঠিক এইদিকে আসলাম, পশ্চিম দিকে দেখি এখানে বেশ কয়েকজন লোক তখন ছিল। আমি এখানে আসলাম, দেখি জীবিত আছে, ফাঁকাশ লাগাইছে। কিছুক্ষণ পরে আর কিছু করে না, ফাঁকাশ কিছু করে না। এই 5-7 মিনিটের মধ্যে চলে গেল। আর এখানকার বৃত্তান্ত আমি আর কিছু জানি না।